না, এগুলা করবে না। আমি ইটালিয়ান প্রধানমন্ত্রী মেলোনির কথা বলি একটা। হুম। জর্জিয়া মেলোনি বোধহয় পুরো নামটা তার। আচ্ছা, মেলানি, মেলোনি হ্যাঁ। একটা হ্যাঁ, মেলোনি একটা চমৎকার কথা বলছে হাসিনা আপা, যে এটা তো যুদ্ধ না, এটা হলো জেনোসাইড। যারা হুম। ইনোসেন্ট চিলড্রেনদেরকে মারলো, স্কুলে হামলা করে, তারা আবার কোন বিবেচনায় আমাদের সহযোগিতা চায়? হুম। হুম। তারা তো কিলার। যেখানে শিশু হত্যাকারী আমেরিকাকে এবং ইসরায়েলকে, মেলোনি ইটালির প্রাইম মিনিস্টার বলেছে দে আর দ্য কিলার্স অফ দ্য চিলড্রেন। কথাটা কিন্তু গুরুত্ব আছে। ইটালি কিন্তু একটা শক্তিশালী দেশ। হুম। আচ্ছা, এখানে বলেছে যে মানে ওনার বক্তব্যের পরে, ট্রাম্পের বক্তব্যের পরেই বিশ্ববাজারে তেলের দাম ৫% বেশি বৃদ্ধি পেয়েছে। আপনি কি বক্তব্যটা শুনেছেন? না, আমি আসলে এটা তো শুনেন, এটা হুম। এটা হলো সেইগুলো করেই তেলের দাম একটা বাড়ানোর দাবি জন্য, করছে আরকি যে সে জিতে আবার গেছে। কমানোর জন্য করে। অর্থাৎ যুদ্ধের ঘোষণা হুম। দিলে তেলের দাম বাড়ে, আর যদি বলে যুদ্ধ শেষ, প্রায় আমরা আর যুদ্ধ করছি না, তখন হুম। তেলের দামটা স্থিতিশীল। এটা তার একটা টেম্পো, ইট ইজ এ টেকনিক। এই টেকনিক এখন সবাই বুঝে এবং তার প্রতি সবাই ফেড আপ। তার কথার উপরে কারো কোনো আস্থাই নাই। সবচেয়ে বড় হুম। কথা হলো হুম। কোনো আস্থা নাই। আর মানে চীন যে চীন চীন বা পাকিস্তান যে মধ্যস্থতা করতেছিল, সেই মধ্যস্থতার কি হলো? চীন তো আমরা দেখেছি যে আজকে মানে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছে মধ্যপ্রাচ্যকে। তো মধ্যপ্রাচ্যকে আহ্বান জানাচ্ছে কেন? মধ্যপ্রাচ্য তো আর যুদ্ধ করছে না। যুদ্ধ তো করছে যে ইসরায়েল আর না, এখন আমি মনে করি আমেরিকার বিরুদ্ধে নেটো দাঁড়ানো দরকার। হুম। নেটো রাষ্ট্রগুলো, ইউরোপের তো নেটো রাষ্ট্রগুলো দাঁড়ানো দরকার। তার কারণ কি জানেন? নেটো যদি প্রবলভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং যদি মিলিটারি থ্রেট করে, যে বেশি বেশি যদি বাড়াবাড়ি করে, তাহলে আমরা ইরানের পক্ষে শূন্য পাঠাবো। কারণ আপনি হুম। যা করছেন, আমাদের রাষ্ট্রীয় জীবন অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। আমরা তো এরকম নন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে থাকতে পারি না। আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছে। এটা করতে হবে। তার কারণ হলো কি, নেটো তো তৈরি করছে আমেরিকা, এবং সবচেয়ে কি জানেন, রাশিয়া কিন্তু নেটোর কাছ থেকে খুব পেইনফুল এক্সপিরিয়েন্স নিয়েছে। নেটো তৈরি হওয়ার ফলে রাশিয়াই কিন্তু অনেক কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, বুঝছেন? তো সুতরাং এখন রাশিয়ার সাথে নেটো যোগ দিয়ে ফেললেই চলে, যে আমরা আর নাই, আমেরিকার লোকে আপনার সাথে আছে, সেটা না, বললেই এখন চলে। রাশিয়ার যে চেনেন চেনেন কাদিরপন্থী চেনেন যোদ্ধারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। তো এতে আসলে যুদ্ধ কোন দিকে যাবে? মানে কে? যুদ্ধ রাশিয়ার কি চেচেনরা? চেচেন হ্যাঁ, এটার নাম হলো চেচেন। চেচেনের প্রেসিডেন্ট আমি বললাম না। হ্যাঁ, কাদির কাদির রমজান কাদিরভ। ওর নাম হুম। হলো রমজান কাদিরভ। আর হুম। আবার অন্য নামেও বলে রমাদান কাদিরভ। দুইভাবেই তার নাম উচ্চারিত হয়। হি হুম। ইজ এন ইউরোপিয়ান। হি ইজ এ ইউরোপিয়ান, একজন ইউরোপিয়ান দেশ। কিন্তু চেচেন কিন্তু ইউরোপের দেশ। এবং হুম। রমজান কাদিরভ কিন্তু রাশিয়াকে সাহায্য করেছে সৈন্য দিয়া। কার বিরুদ্ধে? ইউক্রেনের বিরুদ্ধে। তো রমজান কাদিরভের এই যে, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ চেচনিয়া। অবশ্য চেচনিয়ার যে সেনাবাহিনী রাশিয়ান কমান্ডে চলে, তথাপি রমজান কাদিরভ তো প্রেসিডেন্ট। তো একটা হুম। ইউরোপের দেশ কিন্তু এই প্রথম তারা বলেছে যে আমরা ইরানের পক্ষে দাঁড়িয়ে ইয়ার বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা হুম। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। হুম। চেচেনরা কিন্তু মুসলমান, ইউরোপিয়ান মুসলমান, আলবেনিয়ার মতো। আমি আপনাকে বলি, চেচনিয়া মুসলিম দেশ, যদিও ইউরোপে, এবং চেহারা টেহারা সব ব্রিটিশ, মানে চেহারা সব ইউরোপিয়ানদের মতো, সাদা চেহারা। হুম। তারপরে হুম। আরেকটা দেশে দাগেস্তান। দাগেস্তানের মজিদ ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ঢাকায় থাকতো, ব্যালে ড্যান্স হুম। শিখাইতো মজিদ ভাই, দাগেস্তান। এটাও কিন্তু লোকজন দেখবেন ইউরোপিয়ান, কিন্তু আসলে তারা মুসলিম। আলবেনিয়া লোকজন দেখবেন ইউরোপিয়ান, একদম সাদা চামড়া, মানে ওই যে ব্রিটিশ ফরাসিদের মতো, কিন্তু এরা মুসলমান। দে হ্যাভ গট দ্য ফিলিং ফর ইরান বিকজ অফ রিলিজিয়াস আইডেন্টিটি। হুম। আহ, একজন দর্শক প্রশ্ন করেছিল যে এখন কি তারা ইয়ে, ইরান তো এনপিটি থেকে বের হয়ে গেছে, সো এখন কি তারা অ্যাটম বোমার জন্য প্রস্তুত কিনা, বা তাদের বোমা প্রস্তুত কিনা, বা তারা এরকম কোনো সিদ্ধান্ত নেবে কিনা, বা যুক্তরাষ্ট্র যে বলেছিল যে তারা মানে জাতিসংঘের একজন যে কর্মকর্তা পদত্যাগ করলেন, তিনিও তো বললেন যে এই ধরনের ইঙ্গিত দিলেন যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল থেকে এরকম হতে পারে। তো তারা কোনো সিদ্ধান্ত এর মধ্যে নেবে কিনা বলে আপনি না, মনে করেন? এটা বলেছে হাসিনা আপা। এটা যেটা বলেছে সেটা হলো রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ভ্লাদিমির না, পুতিন এই কি যে শুধু প্রেসিডেন্ট জাতিসংঘ ছিল যে না, একজন
আর জাতিসংঘে জাতিসংঘের যেটা বলছে এটা ফেক নিউজ, হ্যাঁ, এটা নিয়ে না, এটা অ্যাকসেপ্ট করি আচ্ছা, না। হুম, এটা হুম। ফেক, সে এটা আর আন্দাজি রাশিয়ার বলে সাবেক দিয়েছে। প্রেসিডেন্ট বলেছিল। সে বলছে যে জাতিসংঘ উদ্যোগ নিচ্ছে, জাতিসংঘের উদ্যোগে বোমা ফালাবে, অ্যাটম বোমা। হুম, এটা হুম, কি হয় ইরানের উপরে? নো, এটা একটা ফেক। সে এটা বলে ওইখান থেকে ছুটে আসছে, বোধহয় কোনো তার ওখানকার কর্মকর্তাদের সাথে উঠাচ্ছে না, অথবা সে হিরো হইতে চাইছে। নো, আসলে সেটাই। মেইন কথা তো রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বলেছে হুম, ইসরায়েল ইয়ার উপরে, ইরানের উপরে বোমা হামলা করতে পারে। এটাই হলো কথা। কিন্তু আমার মনে হয় না, আপনি তো জানেনই যে এই ইরানের পার্লামেন্টে তো একটা বিল আনছে না, যে আমরা এনপিটি তে থাকবো না। হ্যাঁ, নন হুম, প্রলিফারেশন ট্রিটি, যেটা এনপিটি, নন এনপিটি। প্রলিফারেশন ট্রিটি অফ নিউক্লিয়ার ট্রিটি, বলছে না হুম, আমরা থাকবো না। এটা না থাকা সত্যিই তো, তারা ইরান কিন্তু আর চলে যাচ্ছে, এনপিটি তে নাই। এনপিটি তে না হুম, থাকলেই ইরানের যে অ্যাটম বোমা আছে এটা তারা ফর্মাল ডিক্লারেশন বা ফর্মাল ঘোষণা দিবে। হুম, সুতরাং ওইটা আর করবে না, ইসরায়েল আর নিউক্লিয়ার বম ড্রপ করার সাহসই পাবে না। কারণ ইরান বিদ্যুৎ গতিতে তাদের নিউক্লিয়ার মানে অর্থাৎ ইয়েবাহী মানে আণবিক বোমা বহনকারী অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন মিসাইল দিয়ে তারা তেল আবিব এবং হাইফার উপরে চার্জ করে দিবে দুইটা আপনার দুইটা কাছে অ্যাটম বোম। প্রশ্ন করেছে, স্যারের কাছে প্রশ্ন, ইরান কেন ইসরায়েলের যুদ্ধ বিমানের বেইজ বা রানওয়েতে মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না? রানওয়ে ধ্বংস করলে তো ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো উঠতে পারত না। না, এটা তো করছে, এর একটা সক্ষমতা ইসরায়েলের আছে না, অত্যন্ত শক্তিশালী দেশ তো ইসরায়েল। আমেরিকা হুম, এটাকে শক্তিশালী করছে। তবে ইরান তো একটা ঘোষণা দিয়েছে, এটা হুম, সবসময় নিউজে থাকলে পাওয়া যায়। ইরান ঘোষণা দিচ্ছে যে আমরা এতদিন শুধু মিলিটারি এস্টাবলিশমেন্টে করছি, আর টেকনিক্যাল এস্টাবলিশমেন্ট গুলো ইসরায়েলের এগুলাতে করছে। এখন আমরা টোটাল ট্রেড এন্ড কমার্স সেন্টার গুলাতে করবো, অর্থাৎ বাণিজ্যিক সেন্টার গুলোতে আমরা আক্রমণ করতে থাকবো, ইরান বলে দিয়েছে ইসরায়েলকে। এখন বাণিজ্যিক সেন্টার গুলা, ট্রেডিং সেন্টার গুলাতে যদি আক্রমণ করে, তাহলে কিন্তু বিষয় ভয়ঙ্কর আকার ধারণ করবে। এবং ইসরায়েলের যে প্রোডাক্টিভ ক্যাপাবিলিটি যেটা আছে, হুম, শিল্প কারখানা, এগুলো কমে যাবে। ইসরায়েলের কিন্তু ভালো পণ্য আছে, ইসরায়েলের কারখানায় তৈরি হয়, যেমন সমরাস্ত্র তৈরি হয়, বিভিন্ন ধরনের মনোহারী জিনিস তৈরি হয়, হুম, বিভিন্ন ধরনের ছোট ছোট পার্টস তৈরি হয়। এগুলো ইসরায়েলের ইকোনমিকে শক্ত রাখে। আরেকটা হলো ইসরায়েলের একটা ডায়মন্ড ডায়মন্ড ইন্ডাস্ট্রি। হুম, ডায়মন্ড কিন্তু এমনি হয় না, কেটে ডায়মন্ড পৃথিবীতে সবচেয়ে ভালোভাবে কাটে হলো ইসরায়েলিরা। হুম, ডায়মন্ড এস্টাবলিশমেন্টের উপর আক্রমণ করবে, তাহলে কিন্তু ইসরায়েলের ইকোনমির কিন্তু অন্তত 30% হলো ডিপেন্ড করে ডায়মন্ড ইন্ডাস্ট্রির উপরে। ওইটার উপরে যদি অ্যাটাক করে বসে, তাহলে ইকোনমির একদম পুরো বা হাত ভেঙে যাবে জি। ইসরায়েলের।